বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলায় কি ছিল, আমরা কি করেছি, খাবারের স্টলগুলোর খাবার কেমন তাই শেয়ার করব আজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। এই মেলায় ছিল বিভিন্ন ধরনের স্টলগুলোতে মানুষ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে আছে। বিভিন্ন স্টলগুলোতে ছিল ঘর সাজানো আর কিউট কিছু অর্নামেন্টস, আর এই স্টলগুলোতে ছিল হ্যান্ডমেড করা জুট দিয়ে তৈরি বিভিন্ন জিনিস। শুধু ঘর সাজানোর জিনিসপত্র নয়, এই মেলাতে বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক্স, শাড়ি, থ্রি পিস, হোমমেড ফুড, আরো অনেক কিছু। মেলা কিন্তু দারুণ জমজমাট হয়ে উঠেছে। যেহেতু বিকেল ছিল তাই বুঝতেই পারছেন ভিড়টা কেমন। আমরা এই মেলা থেকে বেশ কিছু পিঠা ট্রাই করেছি। একদম সামনে থেকে পিঠা বানানো উপভোগ করতে করতে মজাদার এই শীতের গরম পিঠা আপনি খেতে পারবেন এই মেলায়। এই মেলায় বেশ কিছু খাবারের স্টল ছিল। পাটিসাপটা, পুলি, দুধ নারকেল সন্দেশ, নারকেল নাড়ু, এই কয়েকটা আইটেম আমরা ট্রাই করেছি। নারকেল নাড়ুটা ছিল বেস্ট। আর কয়েক রকমের আচার ট্রাই করেছিলাম। চালতা, আমসত্ত্ব ছিল 3 রকমের। মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বের হওয়া মাত্রই ইনায়েত নৌকায় যাবে, তাই আমরা আজ কিছু সময়ের জন্য নদীর বুকে। আধা ঘন্টার জন্য ইনায়েতের বাবা নৌকা ভাড়া করে নেয়, আর এই গধূলির আলোয় আমাদের নৌকা ভ্রমণ। যাই হোক, নৌকা ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ আমাদের আধা ঘন্টার জন্য মাঝি মামা চেয়েছিল 250 টাকা। আমরা কয়েকজনের সাথে কথা বলে দেন একজন মামা 100 টাকায় রাজি হয়। 30 মিনিট আমরা নদীর বুকে নৌকায় বসে ভিউ এনজয় করছিলাম। আমরা চলে আসি আবার পার্কে। ইনায়েতের বাবা যখনই পার্কে আসে উনি তো এই বেলুন শুটটা করবেই। এটা শেষ করে আমরা চলে আসি স্কেটিং সেন্টারে ঘন্টাখানেকের মতো ইনায়েত খেলা করে। ওখান থেকে বের হওয়া মাত্রই কিছু কিউট জিনিস চোখে পড়লো, তা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, কারণ ওই আমার ফোনে স্পেস নেই তাই ভিডিও করা হয়নি। কিন্তু তাই বলে কেনাকাটা তো আর থেমে নেই। দেন মেয়ে এই রাইডটা চড়বে তাই উঠে পড়লো। এটাতে ইনায়েত ফার্স্ট টাইম উঠেছে, একাই রাইডটাতে চড়েছে, তাও একটু ভয় নেই মেয়েটার। সবাই মাশাআল্লাহ বলে দেবেন। এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।